শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, শ্রদ্ধেয় কাজী আলম ভাই, অ্যাডভোকেট হান্নান খান, তাইকুবাদ মামুন, মাহবুবুল আলম মাহবুব সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় থেকে সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যাদেরকে দেখে আনন্দিত হই, অনুপ্রাণিত হই, প্রিয় শ্রমিক নেতৃবৃন্দ, সকল স্তরের ভাইয়েরা বোনেরা, যে আপনাদেরকে দেখেই আমার মনে হয় আমার জন্ম কোথায়, কে আমার পিতা। আমার পিতা একজন প্রকৃতপক্ষে বাংলাদেশের কৃষক, আমি কৃষকের সন্তান, আর আপনারা সেই শ্রমিক ভাই বোনেরা। আমি মনে করি কৃষক এবং শ্রমিক এই বাংলাদেশের প্রাণ। তারা আন্তরিকভাবে দায়িত্ব কর্মকাণ্ড পালন করে, ক্ষেত থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত। এর কারণেই আমরা হয়তো সরকারকে অতিক্রম করে আজকে আগের চেয়ে অনেকটা ভালো আছি, তাই না? সম্মানিত প্রশাসক বক্তব্য রেখেছেন, আমরা দুজন ঠিক আপনাদের রাস্তা থেকে উঠে আজকে দায়িত্ব নিয়েছি। আপনাদের সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম, নির্যাতন, হামলা মামলা, পলানো থেকে দেশকে ভালোবেসেন মানবিক নেতৃত্ব আমাদের আদর্শিক মা মরহুমা বেগম খালেদা জিয়া, এবং যারা সমুন্নত রাখার চেষ্টা করছেন, সকল যারা শহীদ হয়েছেন 24-এ সেই আন্দোলনের সমাপ্তি 5 আগস্ট এর মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুধু বলতে চাই, আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের দলের সরকারের দায়িত্ব মাত্র 2 মাস 16 দিন। সেই 2 মাস 16 দিনে এটা দিয়েই আমরা চলছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরবেন। যেভাবে 17 বছর মেধা ধৈর্যের মাধ্যমে হাসিনাকে সরিয়েছেন, এখন দেশ গঠন করতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের প্রিয় নেতা গতকাল অধিবেশনের শেষ বক্তব্য রেখেছেন, আমরা দেখেছি খুব কাছ থেকে যে ওনার যে ফিলিংস, অনুভূতি যেভাবে প্রকাশ করেছেন, আপনারা নিশ্চয়ই আজকে অনেক ভিডিওতে পদ্মাজিয়ার যোগ্য উত্তরসূরি, জিয়রমনের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানকে দেখলে মনে হয় যে আমরা আমাদের ভাইয়ের সাথে আমরা সহযোগিতা করছি। উনি যেভাবে কথা বলেন, কালকে শেষ পর্যায়ের একটি অনুভূতির কথা বলি। আমরা সংসদে যাওয়ার আগে উনি 10 মিনিট আগে এসে উপস্থিত হয়ে যায়। আমরা দৌড় দিয়ে স্কুলের ছাত্রদের মতো এই সংসদে ঢুকি। উনি ঢুকে দেখেন ঘুরে ঘুরে যে 300 আসনে আমাদের ভাইয়েরা বোনেরা কয়জন উপস্থিত আছেন। হুইপদের অর্ডার করেন, লেখেন কারা কারা আসছেন। এই কথাটা বলছি এই জন্যই, আমরা এই সংসদে যে একজন প্রধানমন্ত্রী সংসদ নেতার কাছ থেকে আমরা কথাবার্তার ধরন, আচরণ আমরা শিখছি স্কুলের ছাত্রছাত্রীদের মতো। এটা একটি দেখার ব্যাপার। কালকে মনে করলাম সংসদ শেষ হবে, উনি 10 মিনিট আগে যেয়ে দাঁড়িয়ে আছেন, উনি বসেন না। আমরা পর্যায়ক্রমে একজন একজন করে ওনাকে সালাম দিতে গেলাম। উনি দেখেন, বুঝেন, বলল, আকন্দ সাহেব কি ব্যাপার, আমার কাছে কোনো কাজ আছে? আমি বললাম, আমার এলাকার জন্য, মানুষের জন্য অনেক কাজ আছে। আমি ওই বক্তব্যে বলেছি যে পর্যায়ক্রমে আমি দেশের স্বার্থ অনুযায়ী বলবো। ঠিক আছে, যে যে মন্ত্রণালয়ে আপনার কাজ আছে করেন, আর আমাকে কি দিবেন সেটা আপনি আপনার এলাকার মানুষদের, নেতাদের সাথে কথা বলে স্থির করে আমাকে দেন, আমি করে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের শিক্ষণীয় ব্যাপার। অতি সাধারণভাবে যেভাবে বাস্তবসম্মতভাবে এই কথাগুলো বলেছেন এবং কাজ করে দিবেন,
বলে আমাকে কি দিবেন কাজ করার, সেটা আপনারা নেতৃবৃন্দদের সাথে আলাপ করে আমার কাছে দেন, আমি করে দিব। এটা বললাম এই কারণে, আপনারা ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ড জনগণের জন্য উনি প্রণয়ন করেছেন, উনি বলেছেন আমাদের মাধ্যমে আপনাদেরকে ধৈর্য ধরতে। ফ্যামিলি কার্ড মাত্র এই 300 আসনে মাত্র 14টিতে পাইলট প্রকল্প হিসাবে উনি দিয়েছেন। কৃষক কার্ড ঠিক ওই রকমই। আমি মনে করি আপনাদের ধৈর্য ধরলে, এবং একজন শ্রমিক নেতা বলেছেন যে ফ্যামিলি কার্ডের সম্বন্ধে নেতাদের কোনো এখানে ভূমিকা থাকবে না, সরকারের ভূমিকা থাকবে। তারা পরীক্ষা নিরীক্ষা করে পর্যায়ক্রমে এক একটি আসন ধরবেন, উনি গণমানুষের যারা প্রাপ্য তাদের কাছে সমস্ত কার্ড পৌঁছে দিবেন। এইটুকু মানুষদেরকে একটু বোঝাতে হবে। আমরা জানি যে আমাদের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য ষড়যন্ত্রকারীরা সেই উদ পেতে বসে আছে। আমাদের ভাই বোনদেরকে ধৈর্য ধরতে বলবেন, দেশকে যারা ভালোবাসে তাদেরকে বলবেন যে তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, তারেক রহমান একজন মানবিক নেত্রীর সন্তান। ওনার উপর আস্থা রাখা যায় এবং ওনার উপর আস্থা রাখুন, ধৈর্য ধরুন। অবশ্যই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী করার মতো ইচ্ছা আন্তরিকতা আছে। আমি পরিশেষে আজকে মহানগর শ্রমিক দল যে আয়োজন করেছেন, আপনাদের কাছে একটি ছবিটা অনুরোধ রাখবো। আমি জানা পাই কিনা জানি না, কিন্তু আমার বলা দরকার। আপনার 33টি ওয়ার্ড, 33টি ওয়ার্ডে এখন নির্যাতনবিহীন সমাজ, নির্যাতন নেই। আপনি আপনারা দয়া করে আপনাদের দায়িত্ব আন্তরিকতার সহিত পালন করুন। প্রত্যেকটি ওয়ার্ডে যদি আপনারা 100 জন শ্রমিক ভরসা রেখে তাদেরকে সংগঠিত করবেন, আমাদেরকে আপনারা ভাবেন। আর শ্রমিক ভাইদেরকে আবারও সেই যেটা রূপন সরকার বলেছে ওভার টাইম, আমি আজকে বেশ 3টি মিটিং এ বক্তব্য রেখেছি। আমাদের বিদেশের শ্রমিকদের যে ব্যাপারটা হয় যে 8 ঘন্টা কাজের উপরে যদি কাজ করেন সেটা ডবল ওভার টাইম পে করতে হয়। আমি মনে করি গণতান্ত্রিক সরকার, শ্রমিক বান্ধব সরকার অবশ্যই আগামী সংসদে সেই ব্যাপারটা আমি উত্থাপন করবো যে শ্রমিকদের ওভার টাইম ডাবল পে করা যায়। আপনি চিন্তা করেন। এই আশাবাদ, এই আশ্বাস, এই ভরসা আমাদের উপর রাখবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল ভাই, আজকের অনুষ্ঠানের পরবর্তী ময়মনসিংহ সদর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসংগঠনের সম্পাদক, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র বাবু আহমদ, উপস্থিত মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক মজদুর জননেতা জনাব অধ্যাপক এ.কে.এম. শরীফুল ইসলাম, মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী রানা, মহানগর যুগ্ম আহ্বায়ক হান্নান ভাই, কাইবুল ভাই, মাহবুব ভাই সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর বিএনপি শ্রমিক দলের সকলকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একদম নিকট বেশি আমার এলাকার এক লোক মারা গেছে, সেলিম ভাই। আমি তার জানাজায় পরবর্তীতে অংশগ্রহণ করবো, এজন্য আমি বক্তৃতা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। খুব বেশি কথা বলবো না, 3টি কথা বলবো। একটি শ্রমিক আর 2টি মহানগর নিয়ে। প্রথম কথাটা হলো যে ময়মনসিংহ শ্রমিকরা যে ন্যায্যতার ভিত্তিতে আন্দোলন করেছেন, বিএনপি বরাবরই এই শ্রমিক আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে। আমাদের আদর্শের যুবক শহীদ মুজিবুর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক ছিলেন। তার সহকর্মী আমাদের মা এবং খালেদা জিয়া মরহুমা, উনি একজন শ্রমিকের স্ত্রী পরিচয়ে গর্ববোধ করতেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শ্রমিকের সন্তান, এই কথা উনি মুখ ফুলিয়ে বলতে পারেন। কাজে বিএনপির সরকার শ্রমিক বান্ধব সরকার। আর শ্রমিকের ন্যায্যতা যদি আলাপ করি,
ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আমার আজকে 44 দিন বয়স। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কোন শ্রমিক এই 44 দিন আমলে 9 ঘন্টা কাজ করলে তাকে 1 ঘন্টার ওভারটাইম দেওয়া হচ্ছে। আমরা শ্রমিকের ন্যায্যতা, আমরা শ্রমিকের ন্যায্যতার বিষয়ে এটি আমাদের আপনাদের প্রতি কোনো দয়া নাই, যে আপনাদের প্রাপ্যতা এবং ন্যায্যতা। আমি এই লাইনের বক্তব্য করবো না, শুধুটি কথা বলি যে আমরা এখানে বিএনপি মাননীয় এমপি সাহেব আছেন, আমি আছি, দলের নেতৃবৃন্দ আছেন। অনেকেই এই 2 মাসে আমাদের রাজপথের সহকর্মী, জেলখানার সহকর্মীরা, নির্যাতিত সহকর্মীরা 2 মাসকেই মনে করছেন সরকারের 2 বছর মেয়াদ হয়ে গেছে। দয়া করে আমাদেরকে একটু সুযোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আমাদেরকে এই দায়িত্ব দেয় উনি আমাদেরকে পরিষ্কার বলেছেন, জনগণের কাজ করার মাধ্যমে যদি দলের থেকে নেতাদেরকে মূল্যায়ন করার যতটুকু সুযোগ থাকে অতটুকু তোমরা মূল্যায়ন দল যেন পায়, তোমাদের কাছে মাথায় রেখে কাজ করতে। 2 মাসে সবাই যা লেখেন আপনারা, মাননীয় এমপি সাহেব আছেন, আমাদের প্রধানমন্ত্রী 17 বছরের একটা আবর্জনা পাহাড় সরাচ্ছেন। একটু দয়া করে সময় দেন, দেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আমরা মানছি আপনাদের মাঝখান থেকে হয়তো আমরা একটা জায়গায় এসেছি, আমরা আপনাদের মতো কর্মী। আমি একদম এখানে দাঁড়িয়ে নেতৃত্ব সাক্ষী রেখে বলছি, 44 দিন 45 দিন হয়েছে ওই অফিসটা আমরা কোনদিন আগে কোনো অফিসিয়াল কাজ করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই, যেহেতু নাই। রাস্তা থেকে একদম ফুটপাথ থেকে উঠে ওইখানে গিয়েছি। 2টি মাস সময় দেন, একটু শিখি, আপনাদের জন্য কি করণীয় আইনগতভাবে সেটিও বুঝি। যদি একজন কর্মী হিসাবে এই চেয়ারে থাকি, যাদের সঙ্গে জেল কেটেছি, মামলা করেছি, স্লোগান করেছি, যারা একসঙ্গে বসে এই দলের দুর্দিনে কাজ করেছি, সে যদি আমার পছন্দের ব্যক্তি নাও হন, তার উপকারের জন্য আমার যা যা করণীয় আমার জায়গা থেকে বসে ইনশাআল্লাহ আমি আশা করি মাননীয় এমপি সাহেব করবেন। আমরা জানি কারা দুর্দিনের কর্মী ছিলেন। 5ই আগস্টের পরের কর্মীকেও আমরা চিনি, 5 আগস্টের 1 পুরি 2 ভাগে ভাগ করে খাওয়ার কর্মীকেও আমরা চিনি। আমরা দুইজন এখানে সরকারি দায়িত্বে আছি, আমাদেরকে তো অন্ততপক্ষে এইটুকু বলা লাগবে না আমরা হেলিকপ্টার থেকে চেয়ারে পড়ে গেছি। আমাদের অনেক মুরব্বীরা হয়তো সরকারি চেয়ার দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তবে গ্যারান্টি দিয়ে বলছি, এই সিটি কর্পোরেশনে জনাব তারেক রহমান আমার উপর যে আস্থা রেখেছে, এই সিটি কর্পোরেশনে বিএনপির একটি ভোটও আমি করতে দিব না। এই সিটি কর্পোরেশনে আগামী দিনে গত দিনে যা ভোট পেয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে সিটি কর্পোরেশনের মানুষের খেদমত করে, সেবকের কাজ করে জনাব তারেক রহমানের আস্থার প্রতিদান দিব। কাজেই হতাশ হয়েন না, সবাই মিলে চেষ্টা করা শুরু করি। ইনশাআল্লাহ যারা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়েছেন, দল করতে গিয়ে শারীরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাত পা ভঙ্গ হয়েছেন, অনেকের পরিবার পরিজন আজকে ভালো দিন কাটাতে পারছে না, আমরা বুঝতে পারতেছি। আমাদের একটা সময় আছে কাজ বুঝবার। আপনাদের ইনশাআল্লাহ দলের প্রয়োজনে আপনারা অনেক কিছু করেছেন, আগামী দিনে করবেন এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই বেদবসের সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ সদর আসনের বিপুল ভোটে নির্বাচিত শ্রমিকের নামের মনি জনাব আবু ওয়াহাব অহিংসা উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ যিনি
ইতিমধ্যে বাংলাদেশ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ভিলেজ কমান্ডারে আছেন। আমাদের সিটি কর্পোরেশনের যে পরিষ্কার পরিচালনা অভিযান এবং সকল স্থানে যিনি বিচরণ করছেন সুন্দর পরিবেশের জন্য আমার শ্রদ্ধেয় স্যার একটি ফ্যামিলি কার্ড আছে, তা যেন আমাদের শ্রমিকের মধ্যে বিতরণ করা হয় এবং সকল বিষয়ে আমরা শ্রমিক খেটে খাওয়া মানুষ, আমরা যেন সবসময় অগ্রাধিকার পাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
জিন্দাবাদ দুলাল ভাইয়ের শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ মান্নান ভাইয়ের শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ